আপনার পোলা যে পরিমাণে বেহিসাবি, আপনাদের তো কিছুদিন পরে বাটি হাতে পথে বসতে হবে না। এই যে আমি 1 ফোঁটা 2 ফোঁটা কইরা তেল দিয়ে রান্না করতেছি, এটা কিসের জন্য? এই সংসারের যাতে ওই জিনিসটা সঞ্চয় থাকে সেজন্যই তো। আপনার সংসারের আয় উন্নতির জন্য আমি কষ্ট করে মরতেছি, আর আপনি আমারে জিজ্ঞাসা করতেছেন কি করতেছি। আরে বাপ রে বাপ, তুমি আমার সংসারে আইসে এমন উন্নতি করিছো যে উন্নতি করতে করতে তোমার হাতের ওই রান্না তরকারি ভাত কিছুই খাওয়া যায় না। আম্মা কি বললেন এটা আপনি আমারে? একেবারে ঠিক কথাই কইছি। তুমি কি শুরু করিছো? একদিন তুমি হলুদ দাও না, একদিন তুমি লবণ দাও না, একদিন 2 ফোঁটা তেল দাও গরুর গোশতের মধ্যে, আবার তুমি জিরা দাও না। আরে আল্লাহ, কি শুরু করেছে? তোমারে কে বলেছে এই বাসাতে আমার সংসারে উন্নতি করতে? কি উন্নতি করতেছো তুমি? এই যে আমি তরকারিতে একদিন লবণ দেই না, হলুদ দেই না, মরিচ দেই না, এগুলো তো আমি অল্প অল্প করে বাঁচাইতেছি। আপনাদের মাথায় এগুলো ঢুকবে না। আসলে ঘটনা হচ্ছে কি, আপনার আর আপনার পোলার মাথায় কোনো আক্কেল জ্ঞানী নাই। এই এই কিপটার বেরি, খবরদার করছি, তুমি আমাকে ওই আক্কেল জ্ঞান শিখাতে আইছো না। আপনি এই সংসারের মুরব্বী, এই সংসারটা রক্ষা করার দায়িত্ব তো আপনার ছিল। এখন আমি যখন আপনার দায়িত্বটা পালন করতেছি, সেই জায়গায় এসে আপনি আমারে বাধা দিতেছেন। আচ্ছা রুনা, তুমি একটা কথা কও তো, এই সংসারে বাঁচাতে যায় যদি আমরা না খাই মরি, তাহলে এই উন্নতি করে লাভ কি? একেবারে উল্টাপাল্টা কথা কইেন না তো আম্মা। আপনি কোনোদিন শুনছেন যে মানুষ না খায় কোনোদিন মরে গেছে? 2, 4, 7 দিন মানুষ না খায় থাকলে কিছুই হয় না, বরং শরীর আরো সুস্থ থাকে, সিলিম থাকে। তাহলে তুমি না খেয়ে থাকো না কিসের জন্য? তাহলে তুমি বছরের পর বছর না খেয়ে থাকো, তাহলে তো বুঝতাম যে তুমি না খেয়ে থাইকে উন্নতি করতেছো সংসারের জন্য। না রে সোনা, তোমার জন্য বসে আছি, তুমি কবে আসবে তোমার সাথে একসাথে বসে রানবো। না ঠিক আছে, রান্না যখন শুরু করছে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তুমি একটা কাজ করবো, ওই গরুর মাংসের আগে একটা ডিম ভাজি খাইছে, যা কি টেস্ট লাগে। তুমি আমাদের একটা ডিম খাইছো, হ্যাঁ ছোটবেলা থেকে খাই, ভালো লাগে। ডিম আনতে হবে, কি ভাজবো? একটা ডিম ভাজবা। কি ভাজবো আর একটু স্পষ্ট করে বলো, শুনতে পাইনি। না ডিম টিম যদি তুমি ভাজা চাও, ভাজার কোনো দরকার নাই, মানে অপচয় করার কোনো দরকার আছে? তুমি গরুর মাংস রান্না করছো, এর ভিতরে একটা ডিম ভাজবা, তুমি ডিম ভাজা চাইতা, আমি বলছি যে ডিম ভাজলে ভাইজো না। আচ্ছা কিছু বাড়িতে বসো, ওই যে একসাথে অনেক পদে তরকারি রান্না করে খায়, এত অপচয় যে কেন করে আমি বুঝি না। বউ আমার মিজাজ খারাপ হয়ে যায় শুনলে, অপচয় কেন করে মানুষ? এই তুই আমার চোখের সামনে থেকে পালিয়ে যা। রান্না ততক্ষণ পর্যন্ত শেষ না হবি, তোর যাতে আমি রান্না করে আশেপাশে না দেখি, তাইলে কইলাম তোর আজকে খবর আছে। বাইরে বউ আমি তো তোমার পক্ষে কথা করছিলাম। এই চুপ কর মুখটা, বাইরে। ডিমবাজি খাইতে আইছি, ডিমবাজি।